বোধনের প্রস্তুতি বাংলা জুড়ে। এর মধ্যে অধিকাংশ মণ্ডপে চলে এসেছে প্রতিমা। শেষ মুহূর্তের ইতি প্রস্তুতি, তারপর পুজো মুডে চলে যাবে বাংলা। এর মধ্যে অবশ্য শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, পুজোর সেই চেনা ছবি। আপনারা এই মুহূর্তে 6টি ছবি পর্দা দেখতে পাচ্ছেন। চিত্তরঞ্জন পঞ্চম পল্লী আসানসোলের এবং জলপাইগুড়ির বেলাকোবা এবং ব্যারাকপুরের কাটাডাঙ্গা, বাঁকুড়ার সিমলাপাল এবং দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব এবং মালদার নাট মন্দিরের প্যান্ডেলের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পুজো মণ্ডপের ছবি ইতিমধ্যেই কিন্তু সেজে উঠেছে প্রত্যেকটি পুজো প্যান্ডেল এবং দর্শনার্থীরাও কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। পুজো হপিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন দর্শনার্থীরা। হালিশহর বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের দুর্গাপুজো ৬২তম বছরে পদার্পণ করলো বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের পুজো। তাদের এবছরের থিম হচ্ছে হ্যারি পটার হগওয়ার্টস হাউস। হালিশহর বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের এই দুর্গাপুজো ৬২তম বছরে পদার্পণ করলো বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের এই পুজো। তাদের এবছরের থিম হচ্ছে হ্যারি পটার হগওয়ার্টস হাউস। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ৬২তম বছরে পদার্পণ করেছে বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের এই পুজো এবং যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি একেবারে হ্যারি পটার হগওয়ার্টস হাউসের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। ঠিক কি কি আকর্ষণ রয়েছে এবং মণ্ডপের ভিতরে কিভাবে সাজসজ্জা গড়ে তোলা হয়েছে এবং পুজো উদ্যোক্তারা কতটা আশাবাদী এবারের এই পুজো নিয়ে? একেবারে এই এবছর হালিশহর বাগমোড়ের ত্রিপর্ণ ক্লাবের ৬২তম বর্ষের পুজোয় কিন্তু শিশুদের কথা মাথায় রেখেই যে ব্রিটিশ লেখিকা জে.কে রাউলিংয়ের ৭টি খণ্ডের যে উপন্যাস হ্যারি পটারকে, যে তার মুখ্য চরিত্র, সেই হ্যারি পটারের যে হাউস, সেই হাউস কিন্তু তৈরি করা হয়েছে। আমি দেখাবো সেই হাউস কীভাবে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সেই হ্যারি পটার চরিত্রের যে হাউসটা তৈরি করা হয়েছে, সেই হাউসটা কিন্তু তো এখানে ফুটে উঠেছে এবং হালিশহর বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের এই পুজো এবং তৃতীয় দিন এই পুজো মণ্ডপ উদ্বোধন হয়েছে। প্রচুর দর্শক সমাগম হচ্ছে সকাল থেকে, কিন্তু এই হালিশহর বাগমোড় ত্রিপর্ণ ক্লাবে প্রচুর মানুষ সমাগম হচ্ছে, বিশেষ করে শিশুরা কিন্তু উপস্থিত হচ্ছে এই পুজো মণ্ডপে। আমি ভেতরের দিকে ঢোকার চেষ্টা করব, যেখানে হ্যারি পটারের যে উপন্যাসের বিভিন্ন চরিত্র রয়েছে সেই চরিত্রগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে ফিনিক্স রয়েছে, এখানে সাপ রয়েছে, যেখানে যে সমস্ত সাপ কিন্তু এই হ্যারি পটারের উপন্যাসের মধ্যে কিন্তু এরা উপলব্ধ রয়েছে। সে কারণে কিন্তু এই প্রত্যেকটি চরিত্রই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি সেই ছবি এখানে শিশুরাও কিন্তু প্রচুর শিশুরাও কিন্তু উপস্থিত হয়েছে। এই হ্যারি পটারের যে উপন্যাস, সেই উপন্যাসের অনেকেরই কিন্তু শিশুদের কিন্তু পছন্দ এই হ্যারি পটার। সে কারণে কিন্তু শিশুরা কিন্তু মন আকর্ষণ করবে সেটা বলাই বাহুল্য। সে কারণে শিশুদের কিন্তু ভিড় হচ্ছে এবং এখানে এসে তারা ফটো তুলছে। স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু এসে উপস্থিত হচ্ছে। দেখতে পাচ্ছ ভেতরে একদম রং বেরঙের আলো এবং একটা সাউন্ড সিস্টেম কিন্তু করা হলো। এই সাউন্ড সিস্টেম কিন্তু এই হ্যারি পটার চরিত্রের মধ্যেই উঠে আসছে। তার পাশাপাশি এই ভেতরে যে মূর্তি রয়েছে সেই মূর্তিটা কিন্তু হ্যারি পটারের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এই মূর্তি তৈরি করা হয়েছে। তার পাশাপাশি এই হ্যারি পটারের স্কুল অফ হাউস যেটা রয়েছে সেটাও কিন্তু মণ্ডপের ভেতরের মধ্যে কিন্তু রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ প্রচুর কারুকার্য করা রয়েছে থার্মোকলের দিয়ে তৈরি, কিন্তু এখানে প্রচুর মানুষও কিন্তু এখানে উপস্থিত হয়েছে যে কি তৈরি করবে। কেননা এই হালিশহর বাগমোড় ত্রিপর্ণ ক্লাব প্রতি বছরই কিছু না কিছু আকর্ষণ রাখে। এবছরও তারা কি আকর্ষণ রাখবে সেই অপেক্ষাতেই কিন্তু সারা বছর থাকার পর এবছর তারা কি আকর্ষণ করেছে সেটা দেখার জন্য কিন্তু উৎসাহ হয়ে সাজিয়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেল। হ্যারি পটার হগওয়ার্টস হাউসের আদলের সেই ছবি আমরা দেখলাম। দেবপ্রিয়, ধন্যবাদ তোমাকে।